একটি লাইব্রেরি কেবল বইয়ে ভরা একটি কক্ষের চেয়েও বেশি কিছু। এটি অতীতকে বর্তমানের সাথে সংযুক্ত করে, শব্দকে জ্ঞানে এবং কৌতূহলকে বোধগম্যতায় রূপান্তরিত করে। পৃথিবী যেভাবেই পরিবর্তিত হোক না কেন, লাইব্রেরি একটি কালজয়ী পথ প্রদর্শক হয়ে থাকে, যা আমাদের মনে করিয়ে দেয় যে শেখা কখনোই শেষ হয় না। আজকের আধুনিক যুগে লাইব্রেরি শুধু বইয়ের মধ্যেই সীমাবদ্ধ নেই। ডিজিটাল লাইব্রেরি, ই-বুক, অনলাইন জার্নাল এবং মাল্টিমিডিয়া উপকরণের মাধ্যমে এটি আরও সমৃদ্ধ হয়েছে। তবুও লাইব্রেরির মূল উদ্দেশ্য একই রয়ে গেছে, সবার জন্য জ্ঞানের দ্বার উন্মুক্ত রাখা। তাই বলা যায়, লাইব্রেরি হল শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের এক অপরিহার্য কেন্দ্র, যা প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়। এই লাইব্রেরি 2002 সালের আমরা স্টার্ট করি। আমার নিজস্ব টার্গেট ছিল লাইব্রেরিকে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পৌঁছে দেওয়ার। সেই সূত্র ধরে আমরা 70,000 স্কোয়ার ফিট একটা লাইব্রেরি আমরা আয়োজন করেছি। আমাদের লাইব্রেরিতে 10 লাখের মতো কালেকশন আছে। সেই ক্ষেত্রে আমাদের 1 লাখ হচ্ছে আপনাদের হার্ড কপি বই, আর বাকিগুলি হচ্ছে আমাদের অনলাইন জার্নাল, রিসোর্সেস। যে আমরা এখানে 4টা সফটওয়্যার ইউজ করে থাকি। একটা হচ্ছে আপনাদের লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার, রিসোর্স সফটওয়্যার, সাইটেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং লাইব্রেরি সফটওয়্যার। টোটাল 4টা সফটওয়্যার ইউজ করি। ইউজাররা যে বাংলাদেশের শুধু বিশ্বের যে কোনো জায়গা থেকে আমাদের এই লাইব্রেরিটা ইউজ করতে পারে তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে। এখানে লাইব্রেরি ক্যাফে আছে, বাংলাদেশ কর্নার আছে, এবং একটা কবি নজরুল এডুপ্লেক্স আছে, এবং আপনার রবীন্দ্রনাথ নলেজ পার্ক আছে, জসীমউদ্দিন নলেজ পার্ক আছে। এই দিক দিয়ে আমরা কিন্তু অন্য লাইব্রেরি থেকে আমরা একটু ইউনিক। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত লাইব্রেরি খোলা থাকে, আর শুক্রবারে 8টা থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। যেই দেশে লাইব্রেরি যত উন্নত, সেই দেশ তত উন্নত। সেই মনোবাক্য পরিপ্রেক্ষিতে আমরা লাইব্রেরিটাকে সাজিয়ে নিয়ে আসছি। আমাদের আরেক টার্গেট যে স্টুডেন্টরা লাইব্রেরি তাদের মতো ইউজ করবে, তাদের যে কোনো রিসোর্স তাদের ল্যাকিং থাকলে সেগুলো আমরা তাদের ওভারকাম করার চেষ্টা করব।